হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কোন বিষয় বা টপিকের উপর আলোচনা। হ্যাঁ, তোমাদের পরিবহন দপ্তরে কিন্তু প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ চালু, মেল ফিমেল যেখান থেকে অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে সিটিজেনের প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় আবেদন চালু। ঠিক আছে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই। ঠিক আছে, বেতনও কিন্তু হাই লেভেলের বেতন। পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রয়েছে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তোমাদের যেটা মেন যে ব্যাপারটা বলবো তোমাদের সামনে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে নোটিশটা তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ফর্ম ফিল আপেরও লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ডিটেলসটা ফুল ডিটেলস সব ডেসক্রিপশনে আছে, পুরো চেক আউট করে নেবে। ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিশটা পেশ হয়েছে, অর্থাৎ তোমাদের এই কিন্তু পরিবহন দপ্তরে কিন্তু বা ট্রান্সপোর্টে কিন্তু এই নিয়োগটা চালু হয়েছে। মোটামুটি তোমরা যে সিটিজেন থেকেও বিলং করো, যে সিটিজেন থেকে মেল ফিমেল প্রত্যেকে যে সিটিজেন থেকে বিলং না করো, অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে বিলং করো প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। সিটিজেন সে ইন্ডিয়া হোক, এখানে নেপাল হোক বা ভুটান হোক, প্রত্যেক সিটিজেন থেকে মেল ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছে। তোমরা 40 বছর হলেও এখানে কিন্তু 18 থেকে 40 হলেও প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, কাস্ট অনুসারে বিভিন্ন ভাগ রয়েছে, এটা রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, এই দেখো রিজার্ভেশন পজিশন, পোস্টের নাম হচ্ছে রিজার্ভেশন পজিশন। ইউআরদের জন্য 3টি পোস্ট আছে। ঠিক আছে, এখানে যে পে স্কেলটা রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছ তোমাদের নিচে যে লাল বর্ডার করে দেওয়া রয়েছে, লেভেল 11 অনুযায়ী তোমাদের পে স্কেল 7 কমিশন অনুযায়ী। ঠিক আছে, পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু পে স্কেলটা রাখা হয়েছে। ইউআরদের জন্য 3টি পোস্ট রয়েছে, আর তোমাদের রিজার্ভেশন পজিশনের পোস্টম্যানের জন্য কিন্তু রিজার্ভেশন পজিশনের জন্য কিন্তু এই পোস্টটা সম্পূর্ণ রাখা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, কারণ কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই আমাকে জানিও যে আমি অসুবিধা হচ্ছে তাদের এটা বুঝতে পারিনি। আচ্ছা, তোমাদের যেটা এজ রাখা হয়েছে কিন্তু ইউয়ার্সের জন্য 40 ইয়ার্স পর্যন্ত কিন্তু এজ রাখা হয়েছে, মেল হোক বা ফিমেল হোক। তোমাদের কিন্তু ইউয়ার্সের জন্য কিন্তু 40% কিন্তু রাখা হয়েছে। কম্পিউটার নলেজ যদি 5 বছরের থেকে থাকে তো অবশ্যই ভালো, না থেকে থাকলেও কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রাখবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস। গ্রাজুয়েশন পাস হলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল? তোমরা গ্রাজুয়েশন পাস কিন্তু লাগবেই। ঠিক আছে, আবেদন করার জন্য গ্রাজুয়েশন পাস না হলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে না। বোঝা গেল? ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, তোমরা প্রত্যেকে কিন্তু ডিটেলসে জেনে নেবে এবং আবেদনও করে নেবে। আর কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা বা ডাউট হলে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। অ্যাপ্লিকেশনের ফিস কিন্তু এখানে যেটা লাগছে তোমাদের কিন্তু 25 টাকা ফিস লাগছে। এটা 25 টাকা কাদের লাগছে, কাদেরকে বলছি? ওবিসি যারা আছো, এসসি এসটি যারা আছো, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে শুধুমাত্র 25 টাকা অ্যাপ্লাই করার জন্য লাগছে। মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ফিমেলদের জন্য কোনো রকম ফিস লাগছে না। ক্লিয়ারলি বোঝা গেল? আচ্ছা, তোমরা যদি এই 25 টাকাটা যদি ফিসটা দিয়ে দাও, তোমরা কিন্তু কোনো মতে রিফান্ড করার জায়গা পাবে না বা রিফান্ড করতে পারবে না। ঠিক আছে, ওই জন্য তোমরা একটু ফর্ম ফিল আপটা যখন করবে বুঝে শুনে একটু দেখে শুনে করবে, নাহলে তোমাদের 25 টাকা রিফান্ড পাবে না। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যে ডিউটি বিভিন্ন পোস্ট আছে একটু দেখে নেওয়া যায় কী কী পোস্ট আছে। স্লিপার্স আছে, ঠিক আছে, এয়ারপোর্ট অপারেশন আছে, ঠিক আছে, বিভিন্ন পোস্ট আছে। ঠিক আছে, গুডস ইন্সপেক্টর আছে, বিভিন্ন ভ্যারাইটিস পোস্ট আছে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার বোঝা গেল? তোমাদের জন্য যদি বুঝতে অসুবিধা আমাকে আগেই বলেছিলাম, কিন্তু অবশ্যই আমাকে বলো, আমি কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু মন দিয়ে দেখবে এবং বুঝবে। ঠিক আছে, একটু দেখো যে তোমাদের যেটা রিজার্ভেশন পজিশনের জন্য ইউআরদের জন্য একটা পোস্ট আছে, ইডব্লিউসির জন্য একটা, ওবিসির জন্য একটা আছে। ঠিক আছে, এখানে তোমাদের পিডব্লিউবিডি পে স্কেল অনুসারে তোমাদের কিন্তু এখানে একাডেমিক লেভেল 10 অনুসারে কিন্তু সপ্তম পে কমিশনে যেটা রাখা হয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় সেটা। ঠিক আছে, পিডব্লিউবিডির জন্য। ঠিক আছে, এটা শুধুমাত্র পিডব্লিউডি পে স্কেল কিন্তু এখানে 10 অনুসারে সপ্তম পে কমিশনে যেটা রাখা হয়েছে। ইউআরদের জন্য একটা, ইডব্লিউসির জন্য একটা, ওবিসির জন্য একটা। বুঝে গেল? আচ্ছা, বুঝতে ডাউট থাকলে কিন্তু বারবার বলছি, কিন্তু কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে জানাবে, বারবার বলছি কিন্তু। আচ্ছা, এবার তোমাদের যেটা মেন যে ব্যাপার, যে হাইটার যে বিষয়টা, সেটা একটু তোমাদের সামনে আনি। 35 ইয়ার্স কিন্তু ইউআর ইডব্লিউসির জন্য কিন্তু লাগছে, অ্যান্ড 38 ইয়ার্স ওবিসিদের ক্ষেত্রে লাগছে। ঠিক আছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এডুকেশনাল যে কোয়ালিফিকেশানটা তোমাদের রাখবে সেটা কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টে, কেমিস্ট্রিতে কিন্তু 55% অ্যাবভ নাম্বার থাকতে হবে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, আবেদন করতে পারবে বলে এই পোস্টটায়, শুধু এই পোস্টটার জন্য বুঝে নেবে কিন্তু ক্লিয়ারলি। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, তোমরা এখানে কি, তোমাদের অনেকে বলবে দাদা একটা কোশ্চেন আছে, আমি কি এখানে তোমাদের কি পিএইচডি থাকলেও আবেদন করতে পারবে? অবশ্যই পারবে। তোমরা গ্র্যাজুয়েশন থাকলেও পারবে, পিএইচডি করা থাকলেও তোমরা পারবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই ক্ষেত্রে বলে দিলাম। এই নিয়ে তোমরা একটু কমেন্টসও করতে পারো যদি অসুবিধা থাকে। ঠিক আছে, তোমরা পিএইচডি করা থাকলেও প্রত্যেকে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেও তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। বোঝা গেল? আচ্ছা,
এবার তোমাদের যে জিনিসটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটু মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? চলো তাহলে দেখেও কি যে বিষয়টা। আচ্ছা, যেটা আদার ডিটেলসে দ্য পোস্ট পারমানেন্ট, ঠিক আছে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ এ, এগুলো বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। তোমাদের যে পোর্ট বিহার অ্যান্ড আইসল্যান্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, পুরো অল ওভার ইন্ডিয়াতে সব জায়গা থেকেই তোমরা কিন্তু এখানে পরীক্ষা এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা মেন যে বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে, একটু মন দিয়ে দেখতে হবে। চলো তোমাদের যেটা এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পিডব্লিউবিডির কিন্তু যে পে স্কেলটা আছে একাডেমিক লেভেল 10 অনুসারে কিন্তু, ঠিক আছে, এটা ম্যাট্রিক্স কিন্তু 7, এটা কিন্তু 7 পে কমিশন অনুসারে রাখা হয়েছে। এজ কিন্তু 40 ইয়ার্স রাখা হয়েছে এসটিডির জন্য, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু এখানে যা রাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছি 55% নাম্বার কমার্সকে। এই ছিল মূল ভিডিও। ডিটেলসে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ডিটেলসে জানতে গেলে ডিসক্রিপশনে যেতে হবে, ঠিক আছে।